নামাজ পড়া শেষ। আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা অ্যাকশন, এই নে, এটা রাখ তোর কাছে বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল কাল্লু। জয় শ্রীরাম, হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজল। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। কাক ডাকার আগে তোকে উঠতে হবে। তোর ছেলেদের ডাকতে হবে। মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন, ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই পেয়ে যাবি কেরোসিন, পেট্রোল, লোহার রড, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ। আর একটু দূরে থাকবে পার্টির ছেলেরা। পার্টির ছেলেদের থেকে আরেকটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, জিপ, রেড লাইট অ্যাম্বাসেডর। এইসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না। তুই এগিয়ে যা, আমরা আছি। 3 মাস ধরে আমরা এটা ঝুঁকে রেখেছি। যা, এগিয়ে যা, আজ তোর দিন। হাত কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল। কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি সব ছুঁই না। কাল্লু চোখ করে দেখলো একটা গোটা পাড়া চলছে দাউ দাউ করে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে গাছের পেছনে? কে কে ওখানে? কে কাঁদছে? 1 ঝটকায় ধরে ফেললো চুড়ি পরা হাতটাকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাঘরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখানে কেন? এখানে কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। বলে কি মেয়েটা, এই শালা জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না? ততক্ষণে কাল্লুর ছেলেরা কাল্লুর পাশে এসে দাঁড়িয়েছে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু 50-50, তুমি একবার, আমি একবার, চলো। আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে একটা চর মারলো। বাঁ হাতের চরে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাদমস্তক দেখলো। হাতে চুড়ি, নতুন ঘাঘরা, চোখে চশমা, হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো। তার হাতেও এরকম একটা বই থাকতো, তার হাতেও এমন চুড়ি থাকতো। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টে মারুতি ভ্যান। একটা গাছের তলায় নতুন ঘাঘরা পরা এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে, 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলল, বেটি চুপ কর, চুপ কর, রো মত। কাল্লুর দলের ছেলেরা হচ্ছেটা কি বুঝতে পারছে না।
ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে, মার ওকে, মার ওকে, মার ওকে, মার। কিন্তু কাল্লু ওদের মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, মেয়েটাকে কোলে নিয়ে দৌড়োয়। পেছন থেকে ওদের দলের ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থু করে থুতু দিয়ে দৌড়তে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায় কাল্লু। নদীর জলে আজরা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয়। মেয়েটি বলে, আমার মা কোথায়, বাবা কোথায়? মেয়েটি পালাতে থাকে, মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু থমকে ওঠে, চাপ শালা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। ঠিক তক্ষুনি মোবাইল বেজে ওঠে। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু মোবাইলটাকে এক কান থেকে আরেক কানে এগিয়ে নিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোন নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় দৌড় দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না। জানে শুধু দৌড়তে হবে মেয়েটাকে নিয়ে। সে এতদিন মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড় দৌড় দৌড়। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির লোক, কাল্লুর পেছনে প্রশাসন। কাল্লুর বাড়ি পুড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়োয়, নদী পেরোয়, ধান ক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে, এক ট্রাক থেকে অন্য ট্রাকে, এক ট্রেন থেকে অন্য ট্রেন। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ নিয়ে, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারার পিছনে সপ্তর্ষিমণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে।